প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে যে যুদ্ধটা চলমান আছে, এই যুদ্ধটা আসলে কিসের যুদ্ধ? এই যুদ্ধটা কি আকীদার যুদ্ধ? এই যুদ্ধটা কি ধর্মের যুদ্ধ? এই যুদ্ধটা আকীদার যুদ্ধ নয়, এই যুদ্ধটা ধর্মের যুদ্ধ নয়, এই যুদ্ধটা হচ্ছে আধিপত্যবাদের যুদ্ধ। মূলত মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে কে বেশি প্রভাব তৈরি করবে, সে কারণে ইরান যদি বর্তমান সময়ে পারমাণবিক বোমার অধিকারী হয়ে যায়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রগুলোর মধ্যে প্রভাব বিস্তার করবে। অপরদিকে ইসরায়েল চাচ্ছে এই পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল আধিপত্য বিস্তার করুক, যে কারণে 1990 সালের পর থেকে 2026 পর্যন্ত প্রায় আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার ঘাঁটি স্থাপন করা হয়েছে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। যুদ্ধের ফলাফল, এখন এই যুদ্ধে মূলত তিনটা রাষ্ট্র জড়িত। এক ইরান, দুই হচ্ছে আমেরিকা, তিন হচ্ছে ইসরায়েল। তিনটা যুদ্ধ একেবারে উৎপতভাবে জড়িত। আর দুইটা রাষ্ট্র প্রক্সি যুদ্ধে জড়িত। প্রক্সি যুদ্ধ বলা হয় ওই জায়গাটাকে যেখানে একটা রাষ্ট্র সরাসরি ফ্রন্টাইনে যুদ্ধ করবে না, বরং সে অন্য রাষ্ট্রের পক্ষ হয়ে যুদ্ধ করবে। তার মধ্যে একটা হচ্ছে লেবানন, আরেকটা হচ্ছে ইয়েমেনে অবস্থিত হুতি বিদ্রোহীরা। তারা হচ্ছে প্রক্সি যুদ্ধের সাথে জড়িত, মানে ইরানের পক্ষ হয়ে আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে তারাও লড়াইয়ে সামিল হয়েছে। অন্যদিকে গোটা বিশ্বের কিছু পরাক্রমশালী রাষ্ট্র তারা কিছুটা নীরব ভূমিকা পালন করেছে অথবা কূটনৈতিক চালের মধ্যে তারা থেকেছে। তার মধ্যে আছে রাশিয়া, চীন, সৌদি আরব এবং অন্যান্য পাকিস্তান। এই সমস্ত রাষ্ট্রগুলো কূটনীতির মাধ্যমে কোনো জায়গার সাথে সম্পৃক্ততা থাকার চেষ্টা করেছে। এখন আমরা কি ইসরায়েলের পক্ষে যাব, না আমেরিকার পক্ষে যাব, না ইরানের পক্ষে যাব? তাহলে আমাদেরকে এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আমাদের অবস্থান জানতে হবে। আমাদের বলতে আমরা কি বোঝাচ্ছি? আমাদের বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফত লাভ করেন বা খলিফা হন, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধটার নাম হচ্ছে সিফিনের যুদ্ধ। সেই যুদ্ধকে কেন্দ্র করে ইসলামের যে আমরা মুসলিম উম্মাহ আছি, মুসলিম উম্মাহগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথমত ভাগ হয় খারিজি, তারপরে হয় শিয়া, আর আরেকটা অংশ থেকে যায় সেটা হচ্ছে সুন্নি। যদিও এই সুন্নি মানে আমাদের বাংলাদেশে প্রচলিত যে সুন্নি যারা আছে, যারা মাজারপন্থী যারা আছে, তারা কিন্তু এই সুন্নির অন্তর্ভুক্ত নয়। এই সুন্নি বলতে আবার আপনাকে বোঝার সুযোগ নেই যে এই সুন্নি মানে হচ্ছে ওই সুন্নিদের একটা দল, এমনটা না। তাহলে ইসলামের ইতিহাসে সিফিনের যুদ্ধের পর থেকে ইসলামের মধ্যে বা মুসলিম উম্মার মধ্যে তিনটি ভাগে বিভক্তি তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে খারিজি, আরেকটা হচ্ছে শিয়া, আরেকটা হচ্ছে সুন্নি। আরব উপসাগরের যতগুলো রাষ্ট্র আছে, বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে 80% মানুষ হচ্ছে সুন্নি এবং 20% বা 17 থেকে 18% বা 19% হচ্ছে শিয়া, আর কিছু অংশ আছে শিয়া এবং সুন্নি দুটার মধ্যে একটা সম্প্রদায় আছে যারা খারিজি। এই তিনটা প্রাণকে বোঝার জন্য আবার ইসলামের ইতিহাস আমাদের ফিরে যেতে হবে এবং আকীদা খুব ভালো করে জানতে কোন বিষয়টার কারণে শিয়া এবং সুন্নির মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা আমাদের আলোচনার একটা পর্যায়ে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসুন আমেরিকার সংক্ষিপ্ত ইতিহাস, তাদের কর্মকাণ্ড এবং আমাদের ব্যাপারে, আমাদের বলতে বোঝাচ্ছি আমেরিকা ছাড়া অন্য রাষ্ট্র, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর ব্যাপারে তাদের কি অবস্থান, তাদের কি কর্মকাণ্ড আছে। 1776 সালে আমেরিকা মূলত ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1776 সালে স্বাধীনতা লাভ করলো। 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ মরিলো। তিনি নির্বাচিত হওয়ার পরে আমেরিকার মধ্যে একটা নীতি তিনি তৈরি করার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমেরিকা কোনো পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র কিংবা অন্য রাষ্ট্রে হস্তক্ষেপ করবে না। এই 1823 থেকে শুরু করে 1918 সাল পর্যন্ত আমেরিকা কোন রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করে নেই, বরং 1823 থেকে শুরু করে
1918 সালের পূর্ব পর্যন্ত এই প্রায় 100 বছর আমেরিকা শুধু তাদের অভ্যন্তরে নিজেকে শক্তিশালী হিসেবে পরিগণিত করে। তার অর্থনীতি, তার সামরিক স্থাপনা, তার কাঠামো, তার শিক্ষা, সব জায়গাতে অর্থাৎ আমেরিকা যেন পরবর্তীতে বিশ্বের মধ্যে নেতৃত্ব দিতে পারে, তার জন্য প্রায় 100 বছর আমেরিকা শুধু নিজের মধ্যে নিজেকে এস্টাবলিশ করেছে, যেটাকে বলা হয় মনরো ডক্ট্রিন বা মনরো নীতি বলা হয়। তিনি 1823 সালে পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তার এই নীতির আলোকে মূলত আমেরিকা প্রায় 100 বছর নিজেকে সমৃদ্ধ করে। অতঃপর 1918 সালে আমরা যেটাকে জাতিসংঘ বলছি আজকে, 1918 সালে এটার প্রাথমিক প্রস্তাব গ্রহণ করা হয় লিগ অফ নেশনস নামে, এবং 1948 সালে মূলত বর্তমান যে জাতিসংঘ আছে এই জাতিসংঘটা গঠন করা হয়। এবং আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। 1939 থেকে 45 সালের মধ্যে আমেরিকা শুধুমাত্র যুদ্ধে একটু অংশগ্রহণ করে, খুব বেশি না। তার মধ্যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় নামে একটি বোমা হামলা করে, যেখানে আদৌ পর্যন্ত কোনো মানুষের সুস্থ মানুষ জন্ম লাভ করে না, সেই 1945 সালের পর থেকে জাপানে আদৌ পর্যন্ত। এখন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্মুখ সারিতে ছিল মূলত ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, এই সমস্ত রাষ্ট্রগুলোর মতো এই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে। 1945 সালের পরে ইউরোপে ব্যাপকভাবে দারিদ্রতা বৃদ্ধি পায় এবং ইউরোপ রাষ্ট্রগুলো তারা অনেক ঋণগ্রস্ত হয়ে যায়। এর মধ্যে আপনারা জানেন আগে 1990 সালের পূর্ব পর্যন্ত গোটা বিশ্বটা দুটো ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর একটা হচ্ছে আমেরিকা। তো 1990 সালের পূর্বে সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমানে রাশিয়ার কিন্তু বিশাল একটা অংশ ছিল, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সবগুলো রাষ্ট্রই কিন্তু এই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। তো সোভিয়েত ইউনিয়ন যখন এই ইউরোপের সাম্রাজ্যবাদ তাদের প্রতিষ্ঠা করতে গেল, তখন আমেরিকা তখন এই ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোতে তারা সহযোগিতা ব্যাপকভাবে তারা নতুন করে পরিকল্পনা করলো 1945 সালের পর থেকে, যে আমরা বিশ্বের মধ্যে আমাদের আধিপত্য বিস্তার করতে হবে। এই 1945 সালের পর থেকেই মূলত আমেরিকা এই রাষ্ট্রগুলোতে, বিশেষ করে ইউরোপের যতগুলো রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোতে ব্যাপকভাবে আর্থিক সহযোগিতা করে ইউরোপকে আবার আমেরিকার উপর নির্ভরশীল করে দিল। 1949 সালে নেটো নামক একটা সংস্থা তৈরি হয়, যেটার ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, যারা একটা রাষ্ট্র আক্রান্ত হলে আর একটা রাষ্ট্র সহযোগিতা করবে। এইভাবে নেটো তৈরি হয় 1949 সালে। তারপরে 1990 সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান হামলা করে 1990 সালের আগে, তখন 1990 সালে আমেরিকা আফগানিস্তানকে সহযোগিতা করার মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং আমেরিকার আধিপত্য টোটালি বিস্তার লাভ করে। 1945 সালের পর থেকে আমেরিকা 4টা পররাষ্ট্র নীতি গ্রহণ করে, অর্থাৎ গোটা বিশ্বটাকে কিভাবে এই ইহুদি এবং খ্রিস্টানরা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে তার জন্য আমেরিকার একটা পররাষ্ট্র নীতি আছে। আমেরিকার পররাষ্ট্র নীতির 5টা পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে সিকিউরিটি, দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাক্সেস, তৃতীয় নম্বর হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, চতুর্থ নম্বর হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস আর এস্টাবলিশিং ডেমোক্রেসি, পঞ্চম নম্বর হচ্ছে ওয়ার্ল্ড লিডারশিপ। এই 5টা পয়েন্ট যদি আপনি না বুঝেন, তাহলে আমেরিকাকে আপনাকে উপকার করতে আসছে না ক্ষতি করতে আসছে এটা আপনার বোঝার সাধ্য নেই। প্রথম হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি মানে হচ্ছে আমেরিকা সবসময় তার রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে না, যে কোনো মূল্যে হোক। এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি। যে কোনো রাষ্ট্র আমেরিকার জন্য হুমকি হবে তাকে আমেরিকা ধ্বংস করে দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার। পৃথিবীর যত ভূসম্পদ আছে এবং টেকনোলজি আছে, উন্নত প্রযুক্তি আছে, শিক্ষা আছে, এই সব জায়গাগুলোতে আমেরিকার অ্যাক্সেস থাকতে হবে। এ কারণে পৃথিবীর যত তেল আছে, গ্যাস আছে, উন্নত প্রযুক্তি আছে, এটা আমেরিকা যেভাবেই হোক আমেরিকা দখল করার চেষ্টা করবে। এটা বাই হোক বাই ক্রুক, যেভাবেই হোক সে দখল নেবে। এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতির দ্বিতীয় নীতি। তৃতীয় নম্বর হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার মানে হচ্ছে আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য কোন রাষ্ট্র পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে সেটা হবে না। আমেরিকা এক নম্বরে থাকবে এবং বাকিদেরকে যেভাবে ব্যালেন্স করা প্রয়োজন সেভাবেই সে ব্যালেন্স করে টিকে থাকবে।
চতুর্থ নম্বর হচ্ছে এস্টাবলিশিং প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, এস্টাবলিশিং ডেমোক্রেসি। আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্রে তার ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রটা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মূলত আমেরিকা ওই রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা আছে সেটাকে সে দুর্বল করে সে তার আগমন ঘটাবে। এবং পৃথিবীতে যতগুলো রাষ্ট্র ডেমোক্রেসি গ্রহণ করেছে, একটা রাষ্ট্র আদৌ পর্যন্ত স্থিতিশীল নেই। ডেমোক্রেসির শুরু থেকে এই পর্যন্ত যতগুলো রাষ্ট্র আছে, এবার আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখতে পারেন। সে কারণে বর্তমান সময়ে আফ্রিকার যে রাষ্ট্রগুলো আছে তারা এখন ডেমোক্রেসির বিরুদ্ধে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তারা এখন ডেমোক্রেসির এগেইনস্টে তারা আন্দোলন শুরু করেছে। এ কারণে আমেরিকা যে কাজটা করবে সেটা হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকার নাম দিয়ে আপনার দেশে আগমন করবে। প্রোটেকশন অফ হিউম্যান রাইটস মানে সম অধিকার আমাদের যা বলা হয়, যেমন আমাদের বাংলাদেশের সমকামিতা, এটাও কিন্তু ডেমোক্রেসির একটা সংজ্ঞা, যে তাকে সে তার মন যা চাচ্ছে তাকে আপনি করার সুযোগ দিতে হবে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। এই কারণে কোনো ব্যক্তি যদি তার অধিকার বঞ্চিত হওয়ার কথা বলে আমেরিকা সেখানে চলে আসবে। উদ্দেশ্য কিন্তু তাকে সহযোগিতা করা নয়, উদ্দেশ্য হচ্ছে তার যে থট আছে, তার যে মেসেজ আছে, ওই মেসেজটাকে আপনার রাষ্ট্রে প্রতিষ্ঠা করে আপনার রাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি করা। রাষ্ট্র হচ্ছে ওয়ার্ল্ড লিডারশিপ, বিশ্ব নেতৃত্ব তাকেই দিতে হবে। সেজন্য জাতিসংঘের ম্যাক্সিমাম অর্থ প্রদান করে মূলত আমেরিকা, এবং যতগুলো সংস্থা আছে বিশ্বের মধ্যে, নেটো, তারপর হচ্ছে G5, G6, G7 এবং জাতিসংঘ, এই সমস্ত যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের ক্ষেত্রে অধিকাংশ অর্থায়ন করবে আমাদের আমেরিকা। তার মূল কারণ হচ্ছে তার ওয়ার্ল্ড লিডারশিপ ধরে রাখতে হবে। এখন আমেরিকার কর্মকাণ্ডগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি আদৌ তাদের সাপোর্ট করবো কিনা। প্রথমত হচ্ছে আমেরিকার জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো সংকট তৈরি হয়েছে তার মধ্যে আমেরিকার ভূমিকা অনন্য। বিশেষ করে একবিংশ শতাব্দী থেকে শুরু করে 1962 সালে কিউবার সংকট তৈরি হয়, এবং 1965 সালে ভিয়েতনাম যুদ্ধ হয়। 1948 থেকে 1973 সাল পর্যন্ত আরব এবং ইসরায়েল যুদ্ধ হয়। তিনটি আরব এবং ইসরায়েল যুদ্ধে প্রত্যেকটা সময়ে আমেরিকা এবং ইসরায়েল একাত্ম হয়ে সৌদি আরব, মিশর, ইরাক এবং জর্ডান এই সমস্ত রাষ্ট্রগুলোর বিরুদ্ধে তারা সোচ্চার ছিল, এবং লক্ষ লক্ষ মুসলিম এবং আমাদের মুসলিমের যারা সেনা ছিলেন তাদেরকে তারা হত্যা করেছে এই যুদ্ধগুলোর মধ্যে। 1919 সালে কুয়েত দখল হয়ে যায়, সেটার আরেকটা প্রসঙ্গ, আমরা মধ্যপ্রাচ্যের সংকটে চলে যাব। 2001 সালে আফগানিস্তান নামক যে রাষ্ট্রটা আছে, এই আফগানিস্তান রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু খনিজ পদার্থ আছে। এই খনিজ পদার্থ দখল করার জন্য ওসামা বিন লাদেনের অজুহাত দিয়ে পুরো আফগানিস্তানকে আমেরিকা ধ্বংস করে দেয়। আদৌ পর্যন্ত আফগানিস্তানের স্থিতিশীলতা তৈরি হয় না, যদিও তালেবান সরকার চেষ্টা করছে। 2003 সালে ইরাকে পারমাণবিক বোমা আছে, এই অজুহাতে জর্জ ডব্লিউ বুশ তিনি মূলত ইরাককে একেবারে ধ্বংস করে দেন, যেটা আদৌ পর্যন্ত ইরাক আর দাঁড়াতে পারে নাই। 2011 সালে আরব বসন্ত তৈরি হয়েছিল তিউনিসিয়ার একটা যুবকের গায়ে আগুন দেওয়ার মাধ্যমে। ওই তিউনিসিয়ার যুদ্ধকে কেন্দ্র করে মূলত আমেরিকা আরব যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের ডেমোক্রেসি প্রতিষ্ঠার অজুহাত দিয়ে লিবিয়া, সিরিয়া প্রত্যেকটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে, এবং লিবিয়া মুয়াম্মার গাদ্দাফিকে এত ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে, আদৌ পর্যন্ত লিবিয়া আর দাঁড়াতে পারে নাই। লিবিয়ার যে ধ্বংস অবস্থা আছে সেই লিবিয়া আজও চলছে। লিবিয়ার মানুষ আজও পরস্পরের মধ্যে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে আছে, এবং লিবিয়ার আদৌ কোনো প্রকার উন্নতি হয় নাই। সিরিয়াকে তারা ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, তিউনিসিয়াকে ধ্বংস করেছে, লেবাননকে ধ্বংস করেছে। প্রত্যেকটা রাষ্ট্রের ইতিহাসের পিছনে মূলত আমেরিকার স্বার্থ জড়িত ছিল। এখন আমরা যাব ইসরায়েল রাষ্ট্র নিয়ে। ইসরায়েল আমাদের জন্য আসলে কতটা উপকারী। ইসরায়েল 1948 সালের 14 মে ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতায় মূলত ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা লাভ করে। এই ইসরায়েল মূলত যারা হচ্ছে তারা হচ্ছে ইহুদি। 1948 সালে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত ইহুদিরা ফিলিস্তিনে বসবাস করার ততটা সুযোগ ছিল না। সামান্য কিছু মানুষ মাত্র ফিলিস্তিনে বসবাস করত, যেটা সংখ্যায় হচ্ছে মাত্র 8% মানুষ। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত 1918 সালের পূর্ব পর্যন্ত 1918 সাল থেকে যখন
পৃথিবীতে তৎকালীন সময় তিনটা সাম্রাজ্য চলমান ছিল। একটা হচ্ছে অটোমান সাম্রাজ্য, সফভিদ বংশ, আর একটা হচ্ছে মোগল সাম্রাজ্য। এই তিনটা সাম্রাজ্য ছিল পৃথিবীর আধুনিক সাম্রাজ্যের ইতিহাসে, আধুনিক ইতিহাসের সবচাইতে প্রতাপশালী এবং প্রভাবশালী সাম্রাজ্য। ওই অটোমান সাম্রাজ্য স্পানীয় খেলাফত ধ্বংস হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। অতঃপর ব্রিটেন তার পরিকল্পনায়, আমেরিকার প্রত্যক্ষ ভূমিকায় 1948 সালের 14 মে ইসরায়েল নামক রাষ্ট্র একটি জন্ম হয় এবং প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম আরব এবং ইসরায়েল যুদ্ধ হয় 1948 সালে, যেখানে মিশর, সৌদি আরব, জর্ডান এই রাষ্ট্রগুলো প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু সেই যুদ্ধ কিন্তু ইরান ছিল না। আমরা যখন ইরানের ইতিহাসে যাবো তখন দেখবো ইরানের ভূমিকা কি ছিল। তাহলে 1948 সালে প্রথম আরব এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে যখন পরাজিত করার জন্য আরব বিশ্বগুলো একাত্ম হয়, সেখানে কিন্তু ইরান ছিল না। তাহলে প্রথম আরব এবং ইসরায়েল যুদ্ধে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে তারা পরাজিত হয়। ফলশ্রুতিতে পুরা ফিলিস্তিনের যেখানে মাত্র 8% লোক 1918 সালের পূর্ব পর্যন্ত ছিল, আর 1956 সালে এসে এই ফিলিস্তিনের 76% জায়গা বর্তমান যারা ইহুদি আছে তারা দখল করে নেয় এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করে। 76% জায়গা দখল করে নেয়। তারপরে 1967 সালে যুদ্ধ হয়েছে, 1973 সালে যুদ্ধ হয়েছে। প্রত্যেকটা যুদ্ধে আরবরা ইসরায়েল এবং আমেরিকার কাছে পরাজিত হয়েছে এবং ততবারই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ফিলিস্তিনের জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে 2020 সাল থেকে আবার শুরু হওয়া 2017, 2021 এবং 2023 সালে আরব এবং ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় নানানভাবে, হামাসের মধ্যে এবং ইসরায়েলের আবার ফিলিস্তিনের মধ্যে আবার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। সেইখানে 2023 সাল থেকে শুরু করে আদৌ পর্যন্ত ফিলিস্তিনে এই হামলা ইসরায়েল চলমান রেখেছে। বহু ফিলিস্তিনি ভাই তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, তারা মারা গিয়েছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনি আজকে উদ্বাস্ত হয়েছে এবং পৃথিবীর মধ্যে উন্মুক্ত কারাগার বলা হয় গাজাকে, যেখানে ছোট্ট একটা শহরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে, যেটা হচ্ছে উন্মুক্ত কারাগার। চতুর্দিকে হচ্ছে বেষ্টন, ইসরায়েল বেষ্টন করে রেখেছে, তাদের খাবার বঞ্চিত করে রেখেছে, তাদের পানি বঞ্চিত করে রেখেছে, তাদের হাত পা কেটে দিয়েছে এবং যারা মা বোনকে যারা গ্রেপ্তার করেছে ওই কারাগারের মধ্যে তাদেরকে ধর্ষণ করেছে। ইসরায়েল এত পরিমাণ মুসলিমদের উপর জুলুম করছে। এবং বর্তমান সময়ে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিকভাবে রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, 2010 সালে ইসরায়েলের 3 জন ব্যক্তি NSO নামে একটা গ্রুপ তৈরি করে, যেই গ্রুপে একটা পেগাসাস নামক একটা সফটওয়্যার তারা তৈরি করে। এই পেগাসাস সফটওয়্যারের কাজ কি? পেগাসাস সফটওয়্যারটা হচ্ছে আপনাকে নজরদারি করা। আপনার যে মেসেজ আছে, আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, আপনার যে কল টোন আছে, আপনার যে কল রেকর্ড আছে, আপনি যে কারোর সাথে কথা বলছেন, এই সব বিষয়গুলোকে নজরদারি করার জন্য পেগাসাস নামক একটা সফটওয়্যার ইসরায়েল তৈরি করেছে। এবং এই সফটওয়্যারটা এতটা সমৃদ্ধশালী, প্রত্যেকটা রাষ্ট্রের ইতিমধ্যেই 40টা রাষ্ট্রের 60টা প্রতিষ্ঠান এই পেগাসাস নামক সফটওয়্যার নিয়ে এসে তার দেশের মধ্যেই এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে দমন করার চেষ্টা করছে। ওই যে ডেমোক্রেসি, ওই ডেমোক্রেসি থেকে আবার এসে আমাদের দেশের মধ্যে যত রাজনৈতিক দল আছে, একটা দল আর একটা দলের সাথে বিরোধ, অমুক অমুক তথ্য ফাঁস করে দিচ্ছে। এই সব ঝামেলার মূল হচ্ছে পেগাসাস সফটওয়্যার। এখন ইসরায়েল তার দেশে বসে বাংলাদেশের সব তথ্য নিচ্ছে, ইসরায়েল তার দেশে বসে আরবের তথ্য নিচ্ছে, ইসরায়েল তার দেশে বসে পাকিস্তানের তথ্য নিচ্ছে, ভারতের তথ্য নিচ্ছে। যে কারণে সব রাষ্ট্র এক প্রকার ওই সফটওয়্যারের কারণে, নিজস্ব স্বার্থগত কারণে সে এখন ইসরায়েলের কাছে জিম্মি হয়ে গেছে। সে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না, মূলত এই পেগাসাস সফটওয়্যারের কারণে। এবং এই ম্যালওয়্যার প্রযুক্তিটা এতটা সমৃদ্ধ যে আপনি খুব সহজে একজন ব্যক্তিকে তার বিরুদ্ধে আপনি বিদ্রোহ তৈরি করে ফেলতে পারতেছেন এই পেগাসাস সফটওয়্যার তৈরি করার মাধ্যমে। এখন বর্তমান সময়ে যারা মুসলিম বিজ্ঞানী কিংবা যারা স্পেশালিস্ট, তাদের ভাষ্য হচ্ছে বর্তমান সময়ে আর এখন সরাসরি যুদ্ধের যুগ না, এই সময়টা হচ্ছে প্রক্সি ওয়্যার। প্রক্সি ওয়্যার মানে হচ্ছে জ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ। আপনি জ্ঞান দিয়ে কত আগাবেন, এটা হচ্ছে আপনার এখন চ্যালেঞ্জ। আপনি প্রযুক্তিতে কত আগাবেন, আপনার দক্ষতা আপনি কত বিল্ড আপ করবেন, বর্তমান সময়ে সেই প্রেক্ষাপটে চলমান আছে। এবার আসেন আমরা ইরান সম্পর্কে চলে যাই। ইরানের কর্মকাণ্ড, তাদের আকীদা এবং মুসলিম রাষ্ট্রগুলোর উপরে তাদের কি ভূমিকা আছে।
আমরা যদি ইরানকে একটু পর্যালোচনা করি, 1500 শতকের পূর্ব পর্যন্ত ইরান মূলত একটা সুন্নি রাষ্ট্র ছিল। বাংলাদেশে যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শিয়া আছে, সুন্নি আছে, অনুরূপ ভাবে 15 শতকের পূর্ব পর্যন্ত ইরানও একটা সুন্নি রাষ্ট্র ছিল। রাষ্ট্রীয় ভাবে এটা শিয়া রাষ্ট্র ছিল না, তবে ইরানের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এই জায়গাগুলোতে শিয়াদের আধ্যাত্মিকতা ছিল, বেশি ছিল, কিন্তু রাষ্ট্রীয় ভাবে শিয়ারা আসে নাই। অতঃপর পৃথিবীতে তখন 3টা সাম্রাজ্য চলমান ছিল, একটা হচ্ছে অটোমান সাম্রাজ্য, সফভিদ, আর একটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। 15 শতকের পরে ইরানের শাসন ক্ষমতায় আসেন, সেটা হচ্ছে সফভিদের প্রথম রাজা ইসমাইল। তিনি প্রথম যেই কাজটা করেন, দ্বাদশী শিয়া মতবাদকে তিনি গ্রহণ করে রাষ্ট্র ধর্ম হিসেবে তিনি স্বীকৃতি করেন। যেমন বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। অনুরূপ ভাবে 1500 শতকে 1585 সালে তিনি তখন প্রথম ভাবে এই রাষ্ট্রের শিয়া রাষ্ট্র হিসেবে তিনি ঘোষণা করেন। 1585 থেকে শুরু করে আজকে হচ্ছে 2026, তার মধ্যে বহু উত্থান পতন হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে রেজা পেহলভির শাসনামল। রেজা পেহলভির শাসনামল হচ্ছে 1925 সাল। পেহলভির রাজবংশ, পেহলভি হচ্ছে ইরানের শিয়াদেরই একটা অংশ। তবে আমেরিকা, ইসরায়েল এবং ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা একটা সময় দেখলো যে ইরানের মধ্যে অনেক তেল আছে, মজুদ আছে। সেই কারণে প্রথম 1941 সালে ইরানে প্রথম তেল আবিষ্কার হয়। এই তেল আবিষ্কার করছে কেন? সেটা হচ্ছে ব্রিটিশরা। ব্রিটিশদের যে টোবাকো কোম্পানি আছে, তেলের যে কোম্পানি আছে, তারা প্রথম এই তেল আবিষ্কার করে। আবিষ্কার করার পরে আমরা যারা মুসলিম, তাদের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট হচ্ছে আমরা বিলাসিতায় মত্ত, আমরা নারীতে আমরা আসক্ত হয়ে যাই, আমরা অর্থবিত্তে আমরা বিলাসী জীবনযাপন করতে পছন্দ করি। সেই সময় তারা তখন রেজা পাহলভি সহ যারা ছিলেন, তাদেরকে ব্যাপক পরিমাণে উপনৌকন দিয়ে তাদের তেল তারা নিয়ে যাচ্ছে। পরবর্তী তাদের জাতীয় নেতার উত্থান হয়। অতঃপর 1979 সালে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ খুমেনি তিনি প্রথম বিপ্লব ঘোষণা করেন। সেখান থেকে মূলত 79 সাল থেকে শুরু করে 2026 পর্যন্ত ইরানে ইসলামী বিপ্লব নামে একটা রাষ্ট্র গঠন হয়েছে। তাদেরকে তারা ইসলামী রাষ্ট্র বলার চেষ্টা করছে। 1979 সাল থেকে টোটালি আমেরিকা, ইসরায়েলের বিরুদ্ধে তাদের একটা শক্ত অবস্থান তারা ঘোষণা করছে, যদি ইতিহাস পর্যালোচনাকে বিষয়টা ভিন্ন। এবার আসেন ইতিহাসগত দিক থেকে ইরানের কর্মকাণ্ড কি আছে। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই 3টি আরব এবং ইসরায়েল যুদ্ধ সংঘটিত 1956 এবং 1963, 1967। এই সময়গুলোতে ইরান মূলত ইসরায়েলের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কোনো যুদ্ধে না। এবং 2003 সালে যে ইরাক যুদ্ধ সংঘটিত হয়, তখন আমেরিকা, ইসরায়েল এবং ইরান মিলে যৌথভাবে ইরাককে ধ্বংস করে। ইরাকের যারা লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করা হয়, মূলত ইরান, তারপর হচ্ছে আমেরিকা, ইসরায়েল, এই 3টা রাষ্ট্র মিলে ইরাককে ধ্বংস করে। আফগানিস্তান ধ্বংসের সময়ে ইরান মূলত প্রত্যক্ষভাবে আমেরিকা এবং ইসরায়েলের সাথে আঘাত পালন করেছে। এবং 2011 সাল থেকে শুরু করে ইয়েমেন সংকট হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে জাগ্রত করে ইয়েমেনের মধ্যে সুন্নি মুসলিমদেরকে হত্যা করা, সেখানে তো ইরান তৈরি করেছে। তারপর আমরা 2011 সাল থেকে সিরিয়া যে ধ্বংস হয়েছে, সিরিয়ার তৎকালীন শাসক ছিলেন বাশার আল আসাদ। বাশার আল আসাদের মাধ্যমে 2025 সাল পর্যন্ত সিরিয়ার মধ্যে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে একেবারেই মেরে লাশগুম করে ফেলা হয়েছে। তার প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে ইরান। ইরান বাশার আল আসাদের সহযোগিতায় এই সিরিয়ার মধ্যে আমাদের লক্ষ লক্ষ মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে। এখন ইরানের স্বপ্ন কি? ইরানের স্বপ্ন হচ্ছে মূলত, এবার প্রশ্ন হচ্ছে বর্তমান সময় যে যুদ্ধটা চলমান আছে, এই যুদ্ধটা আসলে কিসের যুদ্ধ? এই যুদ্ধটা কি আকীদার যুদ্ধ? এই যুদ্ধটা কি ধর্মের যুদ্ধ? এই যুদ্ধটা আকীদার যুদ্ধ নয়, এই যুদ্ধটা ধর্মের যুদ্ধ নয়, এই যুদ্ধটা হচ্ছে আধিপত্যবাদের যুদ্ধ। মূলত মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে কে বেশি প্রভাব তৈরি করবে। সে কারণে ইরান যদি বর্তমান সময়ে পারমাণবিক বোমার অধিকারী হয়ে যায়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রগুলোর মধ্যে প্রভাব বিস্তার করবে।
অপরদিকে ইসরায়েল চাচ্ছে এই পুরা মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল আধিপত্য বিস্তার করুক, যে কারণে 1990 সালের পর থেকে 2026 পর্যন্ত প্রায় আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার ঘাঁটি স্থাপন করা হয়েছে। তার মৌলিক কারণ 1990 সালে কুয়েত ইরাকের যিনি প্রধান ছিলেন সাদ্দাম হোসেন, তিনি তখন এক রাত্রি কুয়েত দখল করে ফেলেছিলেন কয়েক লক্ষ সেনা নিয়ে। তখন আরবের যে রাষ্ট্রগুলো আছে তারা চিন্তা করে গেল তখন কি করা যায়। তখন সাদ্দাম হোসেনকে বিতাড়িত করার জন্য প্রায় আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার ঘাঁটি স্থাপন করা হয়। যদিও এই যুদ্ধকালীন সময়ে আরব যে রাষ্ট্রগুলো আছে তাদের একটা ভূমিকা ছিল, তাদের কেন্দ্র থেকে তাদের রাষ্ট্র থেকে ইরানকে হামলা করা যাবে না। সৌদি আরব সহ সৌদি আরব, কুয়েত, এই সমস্ত রাষ্ট্রগুলো তাদের যে আমেরিকার ঘাঁটি রয়েছে ওই ঘাঁটিগুলো থেকে তারা তাদেরকে আক্রমণ করতে দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে ইরানের সাথে আমাদের স্বাভাবিক মুসলিম হিসেবে আমাদের যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো কেন? এই পার্থক্যগুলো জানতে হলে আমাদের আরেকটু স্টাডি করতে হবে। ইরানের সংখ্যাগরিষ্ঠ যে মুসলিমগুলো রয়েছে তাদের সাথে আপনার আকীদাগত পার্থক্য কোথায়? কেন আপনি তাকে পছন্দ করেন না? কেন আপনি তার ধ্বংস কামনা করেন? তার মৌলিক অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে ইতিহাস। পূর্বে যতগুলো আরব এবং ইহুদ এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ হয়েছে, ওই প্রত্যেকটা সংকট, প্রত্যেকটা যুদ্ধে ইরান মূলত ইসরায়েল এবং ইহুদিদের পক্ষ অবস্থান করেছে, খ্রিস্টানের পক্ষ অবস্থান করেছে। তারা কখনোই মুসলিমদের সাথে ছিল না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ইরান এবং অন্যান্য মুসলিমদের মধ্যে আকীদাগত, বিশ্বাসগত কিছু পার্থক্য আছে। তার মধ্যে এই ব্যাপারটা আমাদের জানতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে তাদের যে কিতাবাদি, সেই কিতাবে তারা মনে করে তাদের ইমামগণ, যেমন তাদের ইমাম ছিলেন আয়াতুল্লাহ খামেনি, বর্তমানে ওনার ছেলে ওনাদের ইমাম হয়েছেন। তারা মনে করেন তাদের ইমামগণ অতীত এবং ভবিষ্যতের যাবতীয় গায়েবের জ্ঞান রাখেন। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইমামদেরকে চেনা এবং মানা, নবী রাসূলদেরকে যেভাবে মানা ফরজ, ঠিক অনুরূপ ভাবে তাদের ইমামদেরকে ওইভাবে চেনা এবং মানা ফরজ। তৃতীয় নম্বর কারণ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু সহ মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত ইসলামের যত খলিফা ছিলেন, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই সময় যত সাহাবী আছেন প্রত্যেকটা সাহাবী কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। পঞ্চম নম্বর আকীদা হচ্ছে তাদের নিকট মুস্তাহে ফাতিমি নামক একটা কিতাব রয়েছে, যেটা কোরআনের চাইতে 3 গুণ বড়, এবং এটাই হচ্ছে তাদের ঐশী গ্রন্থ, যেই গ্রন্থের আলোকে মূলত পৃথিবী পরিচালিত হবে। যেমন ভাবে আমরা কোরআনের মাধ্যমে পৃথিবী পরিচালিত হওয়ার কথা বলছি, শিয়াদের মতো হচ্ছে যে মুসহাফে ফাতিমি, এটা কোরআনের চাইতে 3 গুণ বড়। ওই মুসহাফে ফাতিমির মাধ্যমেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাযিলকৃত একটা বিধান। নাউজুবিল্লাহ। ষষ্ঠ নম্বর হচ্ছে যারা শিয়া নয়, তো শিয়া নয় যারা সুন্নি, তারা হচ্ছে জাহান্নামী, তারা অবৈধ এবং তাদেরকে ব্যভিচার করা জায়েজ, তাদের সাথে বিবাহ হারাম, তাদেরকে হত্যা করা ফরজ। এইটা হচ্ছে তাদের আকীদা। সপ্তম নম্বর হচ্ছে ইমাম এবং ওলি যারা আছেন তাদের মাজার জিয়ারত করা ফরজ। অষ্টম নম্বর হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করা 20 বার হজ এবং উমরার চাইতে উত্তম। নবম নম্বর হচ্ছে ইমাম মাহদী যিনি আগমন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে তিনি আগমন করবেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, মূলত শিয়ারা বিশ্বাস করে ইমাম মাহদী আগমন করবেন। তবে তিনি দাউদ আলাইহিস সালামের ইতিহাস, দাউদ আলাইহিস সালামের যে কিতাব রয়েছে ওই কিতাব দিয়ে তিনি তার পৃথিবীটাকে শাসন কার্য পরিচালনা করবেন। নাউজুবিল্লাহ। দশম নম্বর হচ্ছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিশ্বাস হচ্ছে বর্তমান যে ইসনা আশারিয়া এবং সেরা শিয়ামের বিপ্লব খোমেনি বলছেন আমাদের ইমামদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা প্রদান করেছেন ফেরেশতা কিংব নবীদের চাইতেও বেশি। এই হচ্ছে মূলত শিয়াদের আকীদা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? এবার ইসরায়েলের ব্যাপারে আমাদের করণীয় কি হবে, শিয়াদের ব্যাপারে করণীয় কি হবে, এবং আমরা ইসরায়েল, আমেরিকা এবং শিয়া তাদের ব্যাপারে করণীয় কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়ুতফিউ নূরাল্লাহ দীনা, অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ইহুদি এবং খ্রিস্টানরা সবসময় চাইবে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য। ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে মাগযুব। আমরা সূরা ফাতিহার মধ্যে আয়াত পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট জাতি কারা?
এই পথভ্রষ্ট জাতি হচ্ছে ইহুদ এবং খ্রিস্টান জাতি। তাহলে এই ইহুদ এবং খ্রিস্টান জাতি মুসলিমদের জন্য সবসময় সে শত্রু, সে কখনোই আমার আপনার বন্ধু নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহলে ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আপনি কেন ইসরায়েলের পক্ষে কথা বলছেন? আপনি কেন আমেরিকার পক্ষে কথা বলবেন? আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে কোন মুসলিম এইভাবে কথা বলতে পারবে না যে আমি চাই এই যুদ্ধে আমেরিকা জয়ী হোক, এই যুদ্ধে ইসরায়েল জয়ী হোক। এটা আপনার ভাষ্য যেন কখনো না হয়। কারণ এই ইহুদ এবং খ্রিস্টান যদি সবসময় ইসলামের শত্রু, আপনাকে সবসময় তারা ধ্বংস করার চেষ্টা করছে, সবসময় তারা আপনার পিছনে লেগে আছে, আপনাকে কিভাবে ধ্বংস করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি নাসারা এবং মুশরিকদের তোমরা বিরোধিতা করো। তাহলে ইহুদ এবং খ্রিস্টানদের আমাদের বিরোধিতা করতে হবে। এটা হচ্ছে নীতি, এটা হচ্ছে সুন্নাহ যে আপনি ইহুদিদের বিরোধিতা করবেন, আপনি খ্রিস্টানদের বিরোধিতা করবেন, আপনি মুশরিকদের বিরোধিতা করবেন। তাহলে তাদের পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ নেই। কেন আপনি এমন ভাবে কথা বলেন যে এই কথাটা বলতে গিয়ে মাঝে মধ্যে মনে হয় যে না আপনি ইসরায়েলের পক্ষে কথা বলছেন। আপনি এমন ভাবে তথ্য উপস্থাপন করছেন মনে হয় আপনি আমেরিকার পক্ষে কথা বলছেন। বিষয়টা এমন নয়। সালাফে সালেহিন বা আহলুল হাদিস যারা আছে তারা কখনোই ইহুদি এবং খ্রিস্টানদের দালাল তো প্রশ্নে আসে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় যদি ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে পবিত্র কোরআন এবং সুন্নাহ যারা পালন করে তারাই সর্বপ্রথম জিহাদ ঘোষণা করবে তাদের বিরুদ্ধে। সে কারণে ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, বর্তমান সময় হাদিস ফাউন্ডেশন একটা বই বের হয়েছে, সেটা হচ্ছে কালাপানি। ওই কালাপানি হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ আছে, ওই আন্দামান দ্বীপপুঞ্জে ব্রিটিশ শাসনামলে যারা সর্বপ্রথম ওই ব্রিটিশ এবং আমেরিকার বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা লড়াই করেছে তারা হচ্ছে আহলুল হাদিস এই ভারতীয় উপমহাদেশ। আপনি জানেন না তো ইতিহাস সম্পর্কে আপনার অজ্ঞতা রয়েছে। এ কারণে ইহুদ এবং খ্রিস্টানদের ব্যাপারে আমাদের কোন প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই। ইহুদ এবং খ্রিস্টানরা সবসময় অভিশপ্ত, পথভ্রষ্ট। এবার আসেন আমরা ইরানদের যারা বর্তমানে শিয়া রয়েছে তাদের ব্যাপারে আমরা কি বলবো? তাদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে, এই আকীদাটা আমার আপনার বক্তব্য নয়, এই আকীদা হচ্ছে ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ থেকে শুরু করে একদম অনেক বিদ্বান যারা ইমাম রয়েছেন তারা এই শিয়াদের ব্যাপারে আমাদের করণীয় কি হবে সে ব্যাপারে তারাই ফয়সালা দিয়ে গেছে। আমরা তো অনেকে আছি লেখাপড়া জানি না, কিতাব কোরআন সুন্নাহ পড়ি না, আমরা সামগ্রিক ইতিহাস শুধু একটু দেখে আমরা আমাদের আবেগবশত কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দিই। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে গালি দেয় সে কখনোই ইসলামের মধ্যে তার অংশ নেই। সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন ইসলাম কেউই এই শিয়ার মধ্যে যারা আছে এই আকীদা যারা পালন করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয়, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে কুকুরের বেশ ধারণ করে তাদেরকে বেত্রাঘাত করে তাদের কবর পুড়িয়ে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শিয়ারা, সালাফে সালেহিনরা কেউই এই শিয়ারা মুসলিমদের অন্তর্ভুক্ত এই কথা কেউ স্বীকার করে নাই। সালাফে সালিমরা বলে গেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে গেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে গেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলে গেছেন, ইমাম আব্দুল আযম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলে গেছেন, তারা প্রত্যেকেই মুসলিম উম্মাহ থেকে বাইরে। তাহলে আপনি কেন তাদের প্রতি এত সফট কর্নার তৈরি হচ্ছেন? এবার সম্মানিত মুসলিম ভাইরা আমাদের করণীয় কি? প্রথমত আমাদের করণীয় হচ্ছে এই ইহুদি খ্রিস্টান এই অগ্নিপূজক পারস্যের যারা উপজাতি তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেয় অথবা হেদায়েত আমরা চাই তারা হয় হেদায়েত হোক অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিক। কারণ তিনটা জাতি মুসলিমদের জন্য উপকারী নয়। আজকে আমেরিকা এবং ইসরায়েলের পারমাণবিকভাবে তারা অনেক বেশি পাওয়ারফুল, মানে হচ্ছে মুসলিম উম্মার উপর একটা তাদের ভয়। অপরদিকে ইরান যদি পারমাণবিক বোমার অধিকারী হয়েছে সেটাও মুসলিম উম্মার জন্য ভয়, যেটা ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রে চলমান আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যেন পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করি। আমরা জানি না, অনেক বিষয় জানি না, কিন্তু আমরা বাংলাদেশে বসে মানুষকে গালিগালাজ করছি, সৌদি আরবদেরকে গালিগালাজ করছি, শায়েখদেরকে গালিগালাজ করছি। আমরা বলছি অমুকে দালাল, অমুকে ইহুদিদের দালাল, অমুক শায়েখ ইহুদিদের
কথা আমি বলছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা তার ভাবা উচিত আগামী কালকের জন্য কি করছে। আপনি কাকে দালাল বলছেন, কাকে কি বলছেন? আমার আপনার আমলের তো হিসাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে মানুষের মুখে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু করেছে। আপনি কাকে কি বলছেন? সামান্য আপনার আমার সাথে মতবিরোধ হতেই পারে, মতের পার্থক্য হতেই পারে। কেন আপনি আমাকে কাফের সাব্যস্ত করে ফেলছেন? কেন আপনি আমাকে ইসলাম থেকে বের করে দিচ্ছেন? আমরা অনেক বেশি সময় ওয়েস্ট বা অপচয় করছি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। 3 নম্বর হচ্ছে, বর্তমান হচ্ছে প্রযুক্তির যুগ, দক্ষতার যুগ, যোগ্যতার যুগ। আপনাকে এখন সরাসরি যুদ্ধ এখন করে না মানুষ, এখন তার মস্তিষ্ক খাটে এসে লড়াই করার চেষ্টা করছে। আমরা যারা মুসলিম উম্মাহ আছি, আমরা যারা চায়ের চলে সোশ্যাল মিডিয়াতে এইভাবে গল্প গুজব না করে, সময় অপচয় না করে, আমাদের উচিত হচ্ছে সাহাবায়ে কেরাম, সালেফে সালেহান ইজাম, তারা যেভাবে জ্ঞানের দিকে ছুটে গিয়েছেন, আমরা ওইদিকে ছুটে যাওয়া। আমাদের প্রত্যেকটা সময় হিসাব দিতে হবে, ওই দিকে আমাদের ফিরে যাওয়া উচিত। মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে আমাদের ধাবিত করা উচিত। বন্ধুরা আমার, আসুন আমরা অযথা অপ্রয়োজনীয় কাজে সময় অপচয় না করে আমরা আমাদের সময়গুলোকে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সামান্য বিষয় নিয়ে উগ্র হয়ে যাই, সামান্য মতবিরোধ হওয়ার কারণে তাকে আমি কাফের সাব্যস্ত করে দেই, তাকে আমি ইসলাম থেকে খারিজ করে দেই, তাকে আমি অনেকভাবে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করি। দেখুন, প্রত্যেকটা মুসলিম আমার ভাই, তার জন্য আমার হেদায়েতের কামনা আমার থাকতে হবে। আমি তাকে হেদায়েত প্রত্যাশী হওয়া লাগবে, এই অনুভূতি আমাদের মধ্যে তৈরি হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহকে যোগ্যতর উম্মাহ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অযথা সময় অপচয় না করে কল্যাণকর কাজে নিজেদেরকে যুক্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম সাইল মুসলিমিন।